কিরে বল্টু, তুই আজকে স্কুলে লেট করে আসলি কেন? স্যার, যে মুরগির শব্দের কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, সে মুরগিটাকে কালকে আমরা খেয়ে ফেলেছি, তাই আজকে দেরি হয়ে গেছে। আপনার সমস্যা কি? আমার স্ত্রী আমার প্রতি প্রচন্ড অখুশি। কেন? আমি যখন ট্রেনে করে কোথাও যাই, ট্রেনের ঝাঁকুনিতে সবসময় ঘুমিয়ে পড়ি। তো কি হয়েছে? না মানে বিছানাতেও এই সমস্যা হচ্ছে। স্যার, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কর। বলেন তো, কোন জিনিস আপনার স্ত্রীর বড় বড় কিন্তু আপনার ছোট ছোট? ওই হারামজাদা, তুই খালি আমার উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস। আজকে তোর খবর আছে, আমি আজকে তোরে মেরেই ফেলবো। আহা, রাগ করেন কেন? এটার উত্তর হবে চুল। আপনার স্ত্রীর চুল অনেক বড় বড় কিন্তু আপনার ছোট ছোট। তুই আমারে বলদ মনে করছস? আমার মাথায় চুল আছে? উ, এ, ই, আ, মাফ করে দেন, আর এরকম প্রশ্ন জিজ্ঞাসা করবো না। ডাক্তার সাহেব, আমি 1 মাস ধরে বিয়ে করেছি। বিয়ের পর থেকে আমার কোমরে ব্যথা। জটিল সমস্যা, পদ্ধতি পাল্টাতে হবে। কি বলেন? আমি বুঝাইতে চাচ্ছি, আমার চিকিৎসা পদ্ধতি পাল্টাতে হবে। ও আচ্ছা, আমি অন্য কিছু মনে করছিলাম। আমি আপনাকে কিছু ঘুমের ঔষধ দিচ্ছি, সেগুলো খাবেন, তাহলে আপনার কোমরের ব্যথা কমে যাবে। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? ঘুমের ওষুধ খাইলে কোমরের ব্যথা কিভাবে কমবে? রাত জেগে না থাকলে কোমরের ব্যথা কমে যাবে, তাই ঘুমের ঔষধ দিছি। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। ঠিক আছে, কর। আপনি শিক্ষক হলেন কিভাবে? শিক্ষক হতে হলে অনেক জ্ঞানী হতে হয়। সেটাই তো বলতাছি, আপনি শিক্ষক হলেন কিভাবে? ডাক্তার সাহেব, আমার রাতে ঘুম হয় না, আমি শুধু ছটফট করি। আমি আপনাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেগুলো ঠিক মতো খাবেন। এই ঔষধ খেলে কি আমার ঘুম হবে? আরে না, আপনার ছটফটানি বন্ধ হবে। স্যার, আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দেন। কেন? আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আছে। তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারোস, তাহলে তোরে আজকে তাড়াতাড়ি ছুটি দিব। আচ্ছা, জিজ্ঞেস করেন। ফুটবল ছেলে নাকি মেয়ে? অবশ্যই মেয়ে। কেমনে? ফুটবল মেয়ে বলেই এতগুলো ছেলে এর পিছে গুড়গুড় করে। আপনার নাম কি? বল্টু। বলেন তো, কিভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি? বিয়ে করে। মানে? একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পর তাদের বাচ্চা হয়, আর এভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি। আচ্ছা, আপনাকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। যদি আপনি এর উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আর উত্তর না দিতে পারলে চাকরি হবে না। ঠিক আছে, জিজ্ঞাসা করেন। বলেন তো, পৃথিবীতে কোনটা আগে আসছে? মুরগি আগে নাকি ডিম আগে? মুরগি আগে আসছে। কিভাবে মুরগি আগে আসছে? আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন। তাহলে আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? যেহেতু আমি ওই একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি, সেহেতু আমার চাকরি হয়ে গেছে। টাটা, বাই বাই, কালকে থেকে অফিসে আসবো। কিরে বল্টু, রাগ করে আছোস কেন? আরে বলিস না, কালকে একটা ভিক্ষুককে 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত নিতেছিলাম। কোন হারামজাদা যেন পিছন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে, সাদাবাজের হাত থেকে ভিখারিরও রক্ষা নাই। স্যার, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করি। আচ্ছা কর। বলেন তো, আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা খাই না? পারলাম না, তুই বলে দে। এটার উত্তর হবে প্লেট, কারণ প্লেট আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না। জানোস দোস্ত, আজকে আমি 100 টাকা বাঁচাইছি। কেমনে? আজকে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে লেখা ছিল হট কফি মানে গরম কফির দাম 50 টাকা, আর কোল্ড কফি মানে ঠান্ডা কফির দাম 150 টাকা। তারপর আমি একটা হট কফি অর্ডার দিয়ে সেটাকে 10 মিনিট ধরে ঠান্ডা করে খেলাম, আর এভাবেই আমি 100 টাকা বাঁচাইছি। কিরে বল্টু, তুই ডিল দিয়ে কাচের জানালা ভেঙে ফেললি কেন? স্যার, আমার কি দোষ? আপনিই তো মাথাটা সরিয়ে নিলেন। দোস্ত, জানোস আমাদের বাংলা ব্যাকরণ পড়ানোর ম্যাডামটা অনেক লুচ্চা। তুই কেমনে বুঝলি তোর বাংলা ব্যাকরণ ম্যাডামটা অনেক লুচ্চা? কালকে ক্লাসে ঢুকে সবাইকে লিঙ্গ বের করতে বলছিল, আমি তো লজ্জায় ক্লাস থেকে বেরিয়ে গেছিলাম।
আমার এক ব্যাগ পুরান কাপড় চোপড় আছে, চিন্তা করতেছি সেগুলো দান করে দিব। দান আবার কাকে করবে? ফেলে দাও। আরে না, কত ক্ষুধার্ত দরিদ্র মানুষ আছে, তাদের কাজে লাগতে পারে। যাদের তোমার সাইজের জামা কাপড় ফিট হয় তারা যাই হোক ক্ষুধার্ত আর দারিদ্র হতে পারে না। দোস্ত, কালকে তো ঈদ। আমার অনেক খুশি খুশি লাগতাছে। আমারও অনেক খুশি খুশি লাগতেছে, কারণ এইবার আমি 30টা রোজাই রাখছি। আরে শালা, এটা কুরবানির ঈদ। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে, এটা আমার পছন্দ না। জানোস দোস্ত, আজকে আমি 5টা লেবুর টাকা দিয়ে 100টা লেবু কিনেছি। কেমনে? শরবত খাওয়ার জন্য আমার বাবা আমাকে 25 টাকা দিয়ে 5টা লেবু আনতে বলছিল। আমি সেই 25 টাকা দিয়ে থালাবাটি মাজার একটা ভিমবার আনছি, কারণ ভিমবারে আছে 100 লেবুর শক্তি। কি বললে? এখনো খাবার হয়নি? ঠিক আছে, আমি চললাম হোটেলে খাবার খেতে। প্লিজ আর মাত্র আধা ঘন্টা দেরি করো। আধা ঘন্টায় কি খাবার তৈরি হয়ে যাবে? না না, আমার রেডি হতে আধা ঘন্টা সময় লাগবে। বল্টু, বলতো ডাক্তারের প্রেসক্রিপশনে এমন কি লেখা থাকে যা শুধু ঔষধের দোকানদাররাই বুঝে, যা অন্য কেউ বুঝে না? স্যার, প্রেসক্রিপশনে লেখা থাকে। আমি তো লুটে নিয়েছি, এইবার তুইও লুটে নে। আচ্ছা, আপনার নাম কি? পিওনে যেটা বলছে ওটাই, আর ফাইলের ভিতরে লেখা আছে, আপনি দেখলেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার প্রতিবেশীর বাসার পাশে। আরে, আপনার প্রতিবেশীর বাসা কই? আমার বাসার পাশে। আচ্ছা, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আপনি যে রাস্তা দিয়ে আমাদের এখানে এসেছেন, ওই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? আয় হ্যাঁ, আপনি এসব কি কন? রাস্তার কি অসুখ হয়েছে নি যে রাস্তা হাসপাতালের দিকে যাইবো? আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে? স্যার, মনে হয় খেলছিল, কারণ তার একটা গান আমি শুনছিলাম, বল দাও মোরে বল দাও। থাক থাক, হয়েছে হয়েছে। তা ম্যাট্রিক পাস কতবার করেছেন? 3বারে করছি স্যার। কি, আপনি তো দেখি পড়ালেখায় অনেক কাঁচা। স্যার, আমি কাঁচা না, আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শোনেন নাই, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হোয়াট? না মানে সাকসেস। ও আচ্ছা আচ্ছা, তা ইন্টারমিডিয়েট? মানে 4বারে করছি। কেন? স্যার, 3বারই করে ফেলতাম, কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলের হারের চেয়ে কম আসছিল, তো তাই 10 জনে যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি। একটা প্রবাদ বাক্য আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ওহো, খুব ভালো। তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের? আমার বাপের ব্যাংকের চেক বই। ও বাহ বাহ, ভালো। তা বলুন তো, কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? এটা ওই হলো, ও স্যার, মরা পাখি, ডানা আছে কিন্তু উঠতে পারে না। আচ্ছা, দুইটা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো। এটা হলো আমার বাপ মা, বিয়ের আগে অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল। ও আচ্ছা, আপনি আপনার বাবা মার বিয়ে খাইছিলেন? মানে? না থাক, কিছু না। আচ্ছা, মনে করেন একটা রাখাল 12টা ছাগল মাঠে নিয়ে যাইতেছে, এর মধ্যে 5টা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল, তাহলে কয়টা ছাগল থাকে? স্যার, একটাও না। এর মানে? স্যার, ছাগলগুলো তো আর আপনার মতো না। হোয়াট? না না, মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না, তাই 5টা যেদিকে যাইবো বাকিগুলো ওই দিকে যাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন তো, কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায়। এখন আপনি আপনার সম্পর্কে 2টা লাইন বলেন। স্যার, আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলবো? ওই একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। স্যার, আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ভেঙে পড়েন না, আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি 3 জন মহান ব্যক্তির নাম বলেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক, হ্যাঁ, এটাও ঠিক আছে। আর আরেকজন হলো স্যার আপনি। স্যার, আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা, থাক থাক, আর নাম দিয়ে কি হবে? আপনি বরং এক কাজ করেন, কালকে থেকে চাকরিতে জয়েন করেন। বন্ধু, আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য বলতো। আমেরিকার রাস্তায় বৃষ্টি পড়ার পর 5 মিনিট পরে ওই বৃষ্টির পানি গায়েব হয়ে যায়, আর বাংলাদেশের রাস্তায় বৃষ্টি পড়ার 5 মিনিট পর রাস্তায় গায়েব হয়ে যায়। হাই হাই, এই মোবাইলের দিকে জ্বর উঠছে, ওষুধ খাওয়াইতে হইব। আরে ভাই, মোবাইলের জ্বর উঠে নাই, মোবাইলটাতে ভাইব্রেট অন করা, তাই মোবাইলটা কাঁপতাছে। আচ্ছা, আপনার কাছে মোবাইলের ব্যাক কভার আছে? আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি ভিতর থেকে নিয়ে আসতেছি। আয় হ্যাঁ, চোর আমার দোকানের সবকিছু লয়ে গেল, আপনি আমাকে ডাক দিলেন না কেন? ভাই, আমি প্রাইভেট মোডে আছিলাম, তাই শুধু কাঁপছি, ডাক দিতে পারি নাই।